এই যে ঘটনা ঘটছে, এই জন্য আমরা একটা উচ্চ ক্ষমতা সম্পন্ন একটা তদন্ত কমিটি গঠন করব এবং এটা আমাদের সহকর্মীদের সাথে আলাপ করার। দ্বিতীয় প্রশ্ন হলো, আইন শৃঙ্খলা কোনো অবস্থায় অবনতি হতে দেওয়া যাবে না। আমি আপনাদের সবাই সহযোগিতা চাচ্ছি। যারা আইন শৃঙ্খলা অবনতি করবে তাদের কোনো অবস্থায় আমরা ছাড় দেব না। আমরা কোনো অবস্থায় তাদের ছাড় দিব না। আমরা কোনো অবস্থায় তাদের ছাড় দিব না। ভবিষ্যতে যদি তারা আবার চেষ্টা করে, তাদের যে হাত এটা আমরা কিন্তু ভেঙে দিই, যারা আইন শৃঙ্খলা অবনতি করতে চায়। আমি আপনাদের কাছে বারবার অনুরোধ করব, আইন শৃঙ্খলা যেন উন্নতি হয়, আপনারা আমাদের সহযোগিতা করবেন। আমাদের আইন শৃঙ্খলার যে বাহিনীগুলি রয়ে গেছে তাদের সাথে সহযোগিতা করবেন, প্রশাসনের সাথে সহযোগিতা করবেন, জনগণকে বুঝাবেন যেন আইন শৃঙ্খলা পরিস্থিতি অটুট থাকে এবং ভালো থাকে এবং আস্তে আস্তে যেন আরও উন্নতি হয়, এই চেষ্টা আপনারা করবেন। আপনারা সব সময় আমাদের পাশে আছেন, ভবিষ্যতে আপনারা থাকবেন। আপনাদের এই সহযোগিতা আমি সব সময় কামনা করি। সেই বার্তা আমরা সকলে লাগামাটি সারা বাংলাদেশ সকলে আমরা একসঙ্গে কাজ করি, একই কথা কেন জানি না কোথায় একটা ছন্দপতন হচ্ছে। ছন্দপতনের ব্যাপারে চালু করেছে ষড়যন্ত্র, বাইরে থেকে একটা যেন ষড়যন্ত্র করা হচ্ছে যে আমাদের এই সেগুলো বাহিরে আসছে যে কমিশন বা একটা সম্প্রীতির অভাব না, প্রত্যেকের কণ্ঠে একটা শব্দ এসে আমরা সংস্কৃতি চাই, এইগুলো সেই লক্ষ্যে আমাদের বক্তব্য আসছে। সেই লক্ষ্যের পক্ষেই এগিয়ে যেতে চাই, কাজ করতে চাই এবং আশা করি রাঙামাটি একটি সুন্দর সমৃদ্ধির শহর হিসাবে বাংলাদেশের বিশ্বে এবং তাতে আপনাদেরও সহযোগিতা করতে চেষ্টা করবেন। এবং আপনাদেরকে বলা বলছি, আপনারা যত বেশি এগুলো লক্ষ্য রাখবেন, যত বেশি আগের থেকে আপনাদের ইনভেস্টিগেটিভ জার্নালিজম আছে, সেখান থেকে যেন আপনারা আশ করতে পারবেন প্রশাসনকে, আইন শৃঙ্খলা বাহিনীকে, সমাজকে আপনারা সচেতন করতে পারবেন যে এখানে ধরুন একটা দুর্ঘটনা, একটা ভুল বোঝাবুঝি হতে পারে, তখন প্রশাসন সমাজ এগিয়ে। পার্বত্য চট্টগ্রামে তো একটা দীর্ঘ সমস্যা বাংলাদেশে আছে সেখানে। তো এই সমস্যাটি আমাদের নিজেদের অভ্যন্তরীণ সমস্যা, অভ্যন্তরীণভাবে সেটা সমাধান করতে হবে। এবং আমরা কিন্তু পার্বত্য চট্টগ্রামের যেই সমস্যাটি নিয়ে কিন্তু আমাদের আজকে কয়েকজন উপদেষ্টা সেখানে যাবেন এবং আমরা অভ্যন্তরীণভাবে সেটি সমাধানের চেষ্টা করছি। তবে আমরা বলবো যে দেশ একটা সংকটকালের মধ্যে দিয়ে যাচ্ছে, সেই জায়গায় আমাদের কিন্তু সবাইকে সতর্ক থাকতে হবে এবং বাংলাদেশকে অশান্ত করার পরিকল্পনা কিন্তু অনেকেরই রয়েছে। যে আমরা এখানে দেখছি নানাভাবে এখানে পরিস্থিতি সংকট করার চেষ্টা করা হচ্ছে। তবে বাংলাদেশের মানুষ সতর্ক আছে এবং সরকারিভাবে সবগুলো বিষয়কে কিন্তু দ্রুত সময়ের মধ্যে অ্যাড্রেস করা হচ্ছে। আশা করি দ্রুত সময়ের মধ্যে সেখানে সমস্যাও নিরসন হবে। আচ্ছা, আমাদের না পার্বত্য চট্টগ্রাম বা কোথাও সরকারিভাবে ইন্টারনেট বন্ধ করা হয়নি এবং বন্ধ করার প্রশ্নই আসে না। সেখানে বিচ্ছিন্নভাবে কয়েকটা জায়গায় কিছু সমস্যা হয়েছিল, সাময়িকভাবে কিছু জায়গায় কিছু বন্ধ ছিল এবং সেটাকে খুবই ফুলিয়ে ফেপে বলা হচ্ছে যে ইন্টারনেট বন্ধ হয়েছিল। এরকম কোনো নির্দেশনা হয় না এবং এরকম কোনো ঘটনাও ঘটে নাই যে পার্বত্য চট্টগ্রাম বা কোনো একটা জায়গায় সেখানে দীর্ঘ সময় ইন্টারনেট বন্ধ ছিল, এরকম প্রমাণ কেউ দেখাতে পারবে না। সো এই বিষয়টি আসলে সত্য নয় এবং ইন্টারনেট বন্ধের বিষয় বা এই ধরনের সমস্যা কিছু সরাসরি সেখানে যারা আছে জেলা প্রশাসক আছে তাদের সাথেও আমি কথা বলেছি এবং ওখানে ভুক্তভোগী কেউ থাকলে কোথাও যদি এই ধরনের ঘটনা ঘটে আমরা বলবো যে আপনারা যথাযথ কর্তৃপক্ষের সাথে এটা যোগাযোগ করে জেনে নেবেন এবং আমরা এই ধরনের কিছু অভিযোগ করার ক্ষেত্রে যাতে সম্পূর্ণ সত্যটা জেনে তারপরে এটা বলি, এটাও আমার অনুরোধ থাকবে। আচ্ছা, যেহেতু পার্বত্য চট্টগ্রাম জেলা মিলে পার্বত্য চট্টগ্রাম প্রতিষ্ঠা দেখতে পাচ্ছেন, অর্থনীতি যাচ্ছে এখানে আমরা দেখছি জিনিসের সাথে কিন্তু হচ্ছেন। তো এরপরে আমরা করছি
সামনে যাইতে হবে এমন কথা আছে। আপনার পিছনে আছেন, ক্যামেরা পিছনে চলে এই সামনে থেকে এই সামনে এই ভাই আপনার ক্যামেরা পিছনে নেই। এই ভাই সবচেয়ে বলা যায় সবার উপস্থিতি কিন্তু এই ক্যামেরা ভিতরে ঢুকেন না। সবার যারা আছে তাদেরকে বিজিবির উচ্চপদস্থ কর্মকর্তা আছেন, চট্টগ্রাম থেকে বিভাগীয় কমিশনার ছুটে এসেছেন, বিভাগীয় কমিশনার সবচেয়ে বেশি চাঁদাবাজির কারণে কিন্তু